নমস্কার, আমি জ্যোতিষ শঙ্কর শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে মিথুন রাশি নিয়ে বলবো। রাশিচক্রের তৃতীয় রাশি বুধের রাশি। রাশিটির জুলাই মাস কেমন যাবে? গোচর অনুযায়ী রাশির মধ্যে রবি বসে রয়েছে, অতএব যে কিনা তৃতীয় পতি নিজের জায়গায়, অথবা নিজের উদ্যমে কাজ এই সময় কিন্তু এই রাশি জাতকরা বেশি করবে। সাহস বেশি থাকবে, যে কোনো কিছু পরাক্রমের মাধ্যমে কাজ এরা এই সময় বেশি করে থাকবে। দ্বিতীয়ভাবে শুভ বৃহস্পতি, যে বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, তুঙ্গি ক্ষেত্রে এসে বসে রয়েছে, অতএব এই সময় এদের আর্থিক ভাগ্য ভালো যাবে। যে কোনো শুভ জিনিস কেনাকাটার জন্য সময় ভালো থাকবে। বৃহস্পতির প্রভাবে আর্থিক দিকে প্রবণতা খুব ভালো থাকবে, প্রমোশনের দিক থাকবে, নতুন চাকরি পাওয়ার, বিশেষ করে মিথুন রাশি জাতকদের যারা চাকরি এতদিন পাননি তাদের এই সময়টা চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শুভ একটি সময় যাচ্ছে। তৃতীয় স্থানে কেতু এবং মাসের ৫ম তারিখ থেকে শুক্রের প্রবেশ, অর্থাৎ শুক্র কেতুর কম্বিনেশন। এই শুক্র কেতু হচ্ছে পঞ্চমপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র হয়ে সেই তৃতীয় হাউসে বসে রয়েছে। অতএব যারা ইন্টারন্যাশনাল মার্কেটিং, ট্রেডিং বা কোনো ধরনের বিজনেসের সাথে জড়িত, যা বিদেশের মাটির সাথে জড়িত, তাদের জন্য খুব ভালো ফল। যারা শেয়ার বাজার ফাটকা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য ভালো। যারা ইন্টারন্যাশনালি ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো। অনেক সময় ইন্টারন্যাশনাল লাক্সারি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের গ্রুমিং প্রোডাক্টের বিজনেস করে থাকেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। কিন্তু প্রেম প্রণয়নের জন্য সময় বাঁধা, মনোমালিন্য হবে, বিচ্ছেদের যোগ কিন্তু আছে। দীর্ঘদিন ধরে চলে থাকা প্রেম কিন্তু এই সময় কাটতে পারে। মহিলা হলে তাদের মহিলা অর্গান নিয়ে সমস্যা হতে পারে, এবং যেহেতু রাশির দ্বাদশ ভাবেও মঙ্গলের অবস্থান, তার জন্য এই সময় কোন ধরনের সন্তান নিতে গেলে সমস্যা কিন্তু হতে পারে। আর কোনো ধরনের অ্যাক্সিডেন্টও এই সময় যোগ থাকতে পারে। পুরুষ এবং মহিলা দুজনকারী, সে পুরুষ এবং মহিলা দুজনকারী জননাঙ্গ বা পুরুষাঙ্গ বা মহিলাদের জননাঙ্গ নিয়ে সমস্যা কিন্তু এদের হতে পারে। দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানের জন্য অ্যাক্সিডেন্ট দুজনকারই হতে পারে। শুক্র মঙ্গলের যে কম্বিনেশনটা দেখা যাচ্ছে, তার জন্য এই সময় ছোটোখাটো যে অপারেশনের যোগও কিন্তু এই রাশি জাতকদের রয়েছে। এবার ভাগ্যস্থানে রাহু, অনেকদিন ধরে ভাগ্য বিড়ম্বনা চলছে, কিন্তু ভাগ্যস্থানে রাহুর ওপর দৃষ্টি পড়েছে শুক্রের। অতএব সেক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত, ইন্টারন্যাশনালি ব্যবসা, তাদের জন্য খুব ভালো। বড় কোনো কোম্পানি পরিবর্তনের জন্য ভালো। কিন্তু দশমভাবে শনির অবস্থান, এটা কিন্তু অত্যন্ত পীড়াদায়ক হবে। যে কোনো কাজে ডিলে, অযথা নেগোসিয়েশন কিন্তু চলবে। যে কোনো কাজ দেখবেন আপনারা নিজেদের শরীরের মধ্যে এনার্জি পাবেন না। কোনো কাজ করার জন্য একটা যে ইমিউনিটি দরকার, সেই ইমিউনিটিটা মনে হবে আপনাদের কোথাও গিয়ে ব্রেক হচ্ছে, কোথাও গিয়ে এনার্জি পাচ্ছেন না, সারাদিন শুয়ে বসে রয়েছেন, ঘর অন্ধকার করে বসে থাকার প্রবণতা থাকবে, সব কিছুতে লেটেড বি ভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে, পরে দেখবো, পরে করবো, এই সমস্ত প্রবণতা থাকবে। একটু আলসে, একটু কুড়েমিপনা কিন্তু এই সময় আপনাদের মধ্যে দেখা যাবে। অতএব তার থেকে দূরে গিয়ে যদি কাটিয়ে আপনারা এগোতে পারেন, লড়াই করে এগোতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভাগ্য উন্নতি হবে। রাহু ভাগ্যস্থানে থাকলে, যাদের রাহু এবং বৃহস্পতির ভালো কম্বিনেশন আছে জন্মছকের মধ্যে, এবং শনি গ্রহ শুভ ফল প্রদান করছে, তাদের জন্য এই সময় দামি গাড়ি, দামি বাড়ি কেনারও কিন্তু প্রবণতা কিন্তু রয়েছে। এবং মঙ্গল দ্বাদশভাবে থাকায় এবং তার ওপর শনির তৃতীয় দৃষ্টি, অতএব কথাবার্তা খুব সাবধানে বলুন, ঝগড়াঝাটি অশান্তির থেকে দূরে থাকুন। কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়তে আপনারা এই সময় হবে, এবং ঝগড়াঝাটির থেকে দূরে থাকুন। নিজেদের পরিবার পরিজনের সঙ্গে ভালোভাবে থাকুন। অ্যাক্সিডেন্টাল যোগ থাকার জন্য খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, এই সময় দেখা যাচ্ছে। তাছাড়াও যে কালসর্প দোষ কালপুরুষের ছকে গঠন হয়েছে, সেই কালসর্পের যোগের ফলও কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাধা দেখতে পাবেন, এবং সব কাজ ডিলে হওয়া, নেগোসিয়েশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। বছরের শেষের দিকে গিয়ে আপনাদের ভালো ফল কিন্তু প্রদান করবে। তাহলে ভালো থাকার কি উপায়? ভালো থাকার জন্য বুধের রাশি জাতকদের বুধ এবং শুক্র মিশ্রিত দ্রব্যের দান করা অত্যন্ত প্রয়োজন। বা বুধ হচ্ছে ছোট বালিকা, শুক্র হচ্ছে শৌখিন জিনিস, অর্থাৎ ছোট্ট ছোট্ট বালিকাদের, বাচ্চা মেয়েদেরকে তাদের সাজা গোজার জিনিস আপনারা কিনে দিন, এই জন্য আপনাদের খুব ভালো ফল পাবেন। তাছাড়াও যে কেতুর অবস্থান, তার জন্যও কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আসছে, কানেকশানের দিকে সমস্যাগুলো দিচ্ছে, সেগুলো থেকে দূর করার জন্য কেতুর মন্ত্র পাঠ করুন, শুক্রের মন্ত্র পাঠ করুন, লক্ষ্মী পুজো করুন, সবুজ এবং সাদা বস্ত্র ধারণ করুন। বিশেষ করে মিথুন রাশি জাতকদের বাড়িতে সবসময় গাছপালা লাগানো একান্ত প্রয়োজন। বাড়িতে গাছপালা থাকলে তত উন্নতি হবে, যত আপনাদের বাড়ির গাছপালা শ্রীবৃদ্ধি হবে, তত বড় হবে, তত আপনাদেরও উন্নতি হবে। এটা মিথুন রাশি জাতকদের অত্যন্ত একটা
ভালো দিক এবং তাদের জন্য বলা হয় থাকে মিথুন রাশি জাতকদের যে বাড়িতে প্রচণ্ড পরিমাণে গাছপালা লাগান, ভালো ভালো গাছপালা রাখুন, তাদের বাড়িতে উন্নতি প্রসপারিটি আপনাদের জীবনেও আসবে। যখনই মেন্টাল ডিপ্রেশনে আপনাদের ভুগতে হবে, কিন্তু সেই জন্য আপনারা শুক্রের মন্ত্র পাঠ করুন, কেতুর মন্ত্র পাঠ করুন। এই বলে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। হরি ওম, নমস্তে।